সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আমরা আলোচনা করব কার্বন রেজিস্টারের কালার কোড দেখে কিভাবে রেজিস্ট্যান্সের ভ্যালু মেজার করতে হয়। আমি তিনটে কার্বন রেজিস্টার নিয়েছি। স্ক্রিনে দেখতে পাচ্ছ কার্বন রেজিস্টার দেখতে এরকম হয়। তার উপরে কতগুলো রিং আঁকা থাকে, যার মধ্যে আমি এইখানে যে রেজিস্টারগুলো নিয়েছি সেগুলো মেনলি 4টে রিং আঁকা আছে। 3টে রিং দেখতে পাচ্ছ কাছাকাছি আঁকা আছে এবং একটা রিং সামান্য তফাতে। দেখতে পাচ্ছ 3টে রিং কাছাকাছি, একটা রিং সামান্য তফাতে আছে। আমরা রেজিস্টারগুলো যখন মেজার করব তাদের রেজিস্ট্যান্সের ভ্যালু, তখন রেজিস্টারটাকে হাতে ধরবো এমনভাবে যাতে ওই সামান্য তফাতে থাকা রিংটা আমাদের ডান হাতের দিকে থাকে এবং বাকি 3টে রিং আমাদের বাম দিকে থাকে। এইবার কিভাবে ভ্যালু মেজার করতে হবে সেই বিষয়ে আসা যাক। প্রত্যেকটা কালার নির্দিষ্ট একটা করে কোড বহন করে। সেই কোড দেখে আমরা রেজিস্ট্যান্সের ভ্যালু মেজার করব কিভাবে। আমি এখানে ছবিতে যে রেজিস্টারটা দেখিয়েছি সেইখানে প্রথমে 3টে রিং দেখতে পাচ্ছ, সামান্য তফাতে আরেকটা রিং দেখতে পাচ্ছ। ধরো প্রথম রিংটার কোড এ, দ্বিতীয় রিংটার কোড বি এবং তৃতীয় রিংটার কোড সি এবং 4 নম্বর যে রিংটা তার কোড ধরো ডি। তাহলে এই রেজিস্টারের রেজিস্ট্যান্সের ভ্যালু হবে এ বি, এগুলো হচ্ছে ডেসিমাল প্লেসের নাম্বার, ইন্টু 10⁻⁴ বসবে সি, এবং এই যে ডি ভ্যালুটা এইটা বোঝাবে এই রেজিস্টারের টলারেন্স। টলারেন্স মানে কি? এই রেজিস্টারের যে ভ্যালুটা আমি পেলাম সেই ভ্যালুটা কতটা নির্ভুল, সেই ডি এর ভ্যালুটা প্লাস মাইনাস পার্সেন্টেজ দিয়ে আমরা লিখব। এখন প্রশ্ন হচ্ছে এই কোডগুলো পাবো কোথা থেকে? এই কোডগুলো পাওয়ার জন্য আমাদেরকে একটা ছোট্ট স্টেটমেন্ট মনে রাখতে হবে। সেই স্টেটমেন্টটা থেকে আমরা প্রত্যেকটা কালার অনুযায়ী তার কোড কত আস্তে আস্তে মনে করে ফেলব। স্টেটমেন্টটা হচ্ছে বি বি রয় ইজ এ গুড ব্যাটসম্যান অ্যান্ড এ ভেরি গুড উইকেট কিপার। জাস্ট মনে রাখার জন্য এই স্টেটমেন্টটা দিলাম। বিবি রয় ইজ এ গুড ব্যাটসম্যান অ্যান্ড ভেরি গুড উইকেট কিপার। এইখানে যে সমস্ত ওয়ার্ডগুলোর ইনিশিয়ালগুলো ক্যাপিটাল লেটারে দেখতে পাচ্ছ সেই প্রত্যেকটা ইনিশিয়াল এক একটা কালার ডিফাইন করছে। কি কি কালার? ডার্ক কালার থেকে লাইটার কালারের দিকে আমরা যাব। প্রথমের যে বি, সেই বিটা ডিফাইন করছে ব্ল্যাক, তারপরের বিটা ডিফাইন করছে ব্রাউন, তারপরে আর ডিফাইন করছে রেড, ও ডিফাইন করছে অরেঞ্জ, ওয়াই ডিফাইন করছে ইয়েলো, জি ডিফাইন করছে গ্রিন, বি ডিফাইন করছে ব্লু, ভি ডিফাইন করছে ভায়োলেট, এই জি ডিফাইন করছে গ্রে এবং লাস্টে ডাব্লিউ ডিফাইন করবে হোয়াইট। কালারগুলো মনে রাখারও খুব সুবিধা আছে। দেখো ডার্ক কালার থেকে আমরা লাইটের দিকে যাচ্ছি। ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে এবং সবশেষে হোয়াইট। প্রত্যেকটা কালারের নিজস্ব কোড আছে। কোডগুলো কি? ব্ল্যাকের জন্য কোড হচ্ছে 0, 0 থেকে শুরু করে কোডিং স্টার্ট হবে। ব্ল্যাকের কোড 0, ব্রাউনের 1, রেডের 2, অরেঞ্জের 3, ইয়েলো 4, গ্রিন 5, ব্লু 6, ভায়োলেট 7, গ্রে 8 এবং শেষে হোয়াইট হচ্ছে 9। কোডিং শুরু হচ্ছে 0 থেকে, শেষ হচ্ছে 9 গিয়ে। এই ভ্যালুগুলো অনুযায়ী আমরা এখানে ভ্যালু প্লেস করি। আর সবশেষে যে রিংটা দেখতে পাচ্ছি সেই রিংটার বিভিন্ন কালার অনুযায়ী টলারেন্সের মানগুলো কি হয় আমি লিখিয়ে দিচ্ছি। যদি গোল্ডেন রিং দেখতে পাই, গোল্ডেন রিং এর জন্য টলারেন্স হয় প্লাস মাইনাস 5%। যদি সিলভার রিং দেখতে পাই তার জন্য টলারেন্স হয় প্লাস মাইনাস 10%। আর যদি কোনো রিং না থাকে, নো রিং, তার টলারেন্স হয় প্লাস মাইনাস 20%। টলারেন্সের কনসেপ্টটা আগেই দিয়ে দিয়েছি। রেজিস্টারের যে ভ্যালুটা আমরা কালার কোড থেকে পাই সেটা পুরোপুরি নির্ভুল ভ্যালু নয়, তার থেকে সামান্য বেশি বা কম হতে পারে, সেটাই ওই টলারেন্স দিয়ে বোঝানো হয়, টলারেন্স। এবার আসি, স্ক্রিনে যে রেজিস্টারটা দেখতে পাচ্ছ তার ভ্যালু তাহলে কত? প্রথমের যে রিংটা দেখতে পাচ্ছি সেই রিংটা ব্রাউন, ব্রাউনের কোড কত? 1, তাহলে প্রথম ভ্যালু হচ্ছে 1। তারপরে রিংটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাকের কোড কত? 0। তারপর রেড, রেডের কোড কত? 2। লাস্টে গোল্ড রিং, গোল্ড রিং এর কোড কত?
প্লাস মাইনাস 5%। তাহলে রেজিস্টারের ভ্যালু কি হবে? 10, প্রথম দুটো কোড বসে যাচ্ছে পাশাপাশি, ইন্টু 10⁻, 3 নম্বর কোডটা তার পাওয়ারে, প্লাস মাইনাস 5%। তাহলে এই রেজিস্টারের ভ্যালু তাহলে কত হচ্ছে? 10 × 10⁻², মানে 1000, মানে 1 কিলো ওহম প্লাস মাইনাস 5%। এইভাবে আমরা রেজিস্টারের ভ্যালু ক্যালকুলেট করি। কালার কোডগুলো আমি এখানে স্ক্রিনে একটা টেবিলের মধ্যে দেখিয়ে দিচ্ছি, বাম দিকে দেখতে পেলে। সেই অনুযায়ী এবার আমরা তিনখানা রেজিস্টারের ভ্যালু একে একে মেজার করব। তোমরা চাইলে ভিডিওটা পজ করে নিজেরা আগে মেজার করে নিতে পারো, তারপর এবার আমার সঙ্গে মিলিয়ে নেবে। এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, প্রথম রিংটা গ্রিন, তাহলে গ্রিনের জন্য কোড কত? গ্রিনের জন্য কোড পাশে টেবিলের হেল্প নিতে পারো, 5। তারপর আছে ব্লু, ব্লু এর কোড কত? হেল্প নিতে পারো, 6। তারপর আছে ইয়েলো, ইয়েলোর কোড কত? 4। এবং সবশেষে দেখতে পাচ্ছি গোল্ড, গোল্ডের জন্য প্লাস মাইনাস 5%। ঠিক আছে, তাহলে রেজিস্টারের ভ্যালুটা কত হবে? 56 × 10⁴ প্লাস মাইনাস 5%। এইখানে তাহলে হয়ে যাচ্ছে 560 কিলো ওহম প্লাস মাইনাস 5%। বোঝা গেছে? এরপরে আবার একটা, এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি, কালারগুলোকে চেনা কিন্তু খুব জরুরি। প্রথম কালারটা অরেঞ্জ, তারপরেরটাও অরেঞ্জ, তারপরে ইয়েলো, তারপরে গোল্ডেন। তাহলে প্রথমে অরেঞ্জের জন্য কত? হেল্প নিতে পারো, 3, 3, ইয়েলোর জন্য 4 প্লাস মাইনাস 5%। তাহলে হয়ে যাচ্ছে 33 × 10⁴ প্লাস মাইনাস 5%, which means 330 কিলো ওহম প্লাস মাইনাস 5%। ইজি। আরেকটা দিচ্ছি, নিজেরা ট্রাই করবে। এখানে যেগুলো দেখতে পাচ্ছি, ব্রাউন, ব্ল্যাক এবং ব্রাউন, তারপর গোল্ডেন। ব্রাউনের জন্য কত? 1, ব্ল্যাকের জন্য 0, আবার ব্রাউনের 1, গোল্ডের জন্য প্লাস মাইনাস 5%। তাহলে এখানে হবে 10 × 10⁻1 প্লাস মাইনাস 5%। এটা তাহলে কত হয়ে যাচ্ছে? 100 ওহম প্লাস মাইনাস 5%। ক্লিয়ার? বোর্ড এক্সামের জন্য এত দূর অবধি জানলেই হবে, কিন্তু কম্পিটিটিভের জন্য এবার আমাদেরকে কতগুলো এক্সট্রা জিনিস পড়তে হবে। সাধারণভাবে আমরা ল্যাবরেটরি এক্সপেরিমেন্টে যে রেজিস্টারগুলো ইউজ করি তাতে 4টে রিংই থাকে, 3টে কালার রিং এবং একটা টলারেন্সের রিং। এছাড়াও যদি আরও বেশি সংখ্যক রিং থাকে তাহলে কি করব? এইখানে যে টেবিলটা দেখতে পাচ্ছ, তাতে প্রথম যে রেজিস্টারের উদাহরণটা দেওয়া হয়েছে সেটা আমি আগের পৃষ্ঠাগুলোয় যেগুলো দেখালাম সেগুলোই, 4টে রিং। তাহলে প্রথম রিংটা আছে ইয়েলো, ইয়েলোর কোড কত? 4। তারপরে আছে ভায়োলেট, ভায়োলেটের কোড কত? 7। তারপর আছে রেড, রেডের কোড 2। তাহলে এইখানে ভ্যালুটা কত আসছে? 47 × 10⁻² প্লাস মাইনাস সিলভার কালারের জন্য 10%। ঠিক আছে, তাহলে এইটাকে আমি লিখতে পারি 4700, 4700 না লিখে এরকমভাবে লিখতে পারি 4.7 কিলো ওহম প্লাস মাইনাস 10%। হয়ে গেছে, এটা আমরা আগের বারে শিখে এসেছিলাম। তারপরে যেটা দেখতে পাচ্ছ সেইটার ক্ষেত্রে একটু বোঝার চেষ্টা করব। এইখানে কতগুলো রিং? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। এই ক্ষেত্রে প্রথম দুটো রিংয়ের ভ্যালু এবং তার সঙ্গে 3টে ভ্যালু, পরপর 3টে ভ্যালু ডেসিমেল প্লেসে বসবে। 4 নম্বর রিংয়ের ভ্যালুটা 10⁻⁴ উঠবে এবং 5 নম্বর যে রিংটা সেটা টলারেন্স বোঝাবে। প্রথম রিং কত? ব্লু, ব্লু এর কোড কত দেখতে পাচ্ছ? ব্লু এর কোড 6। তাহলে 6। তারপরে আছে আমাদের গ্রে, গ্রে কালারের কোড 8। তারপর আছে ব্ল্যাক, ব্ল্যাকের কোড 0। তারপর আছে রেড, রেডের কোড 2। তারপরে আছে গোল্ডেন, মানে প্লাস মাইনাস 5%। তাহলে এটাকে লিখবো কিরকমভাবে? 680, 3টে ডেসিমেল প্লেসে বসে যাবে, ইন্টু 10⁻² প্লাস মাইনাস 5%। ওকে, হুইচ মিনস 6800 ওহম, 680 আরও দুটো শূন্য ওহম প্লাস মাইনাস 5%। তাহলে এটাকে লেখা যেতে পারে 68 কিলো ওহম, 68 কিলো ওহম প্লাস মাইনাস 5%। ওকে, তারপরেরটা, সেইখানে কতগুলো রিং? 6টা রিং দেখতে পাচ্ছ। 6টা রিংয়ের ক্ষেত্রে কি হবে? প্রথম 3টে রিংয়ের ভ্যালু ডেসিমেল প্লেসে, 4 নম্বর রিংটা হয়ে যাবে টু দি পাওয়ারে, 5 নম্বর রিংটা টলারেন্স বোঝাবে এবং শেষ যে রিংটা দেখতে পাবো সেইটা বোঝাবে তার টেম্পারেচার কোএফিসিয়েন্ট, রোধের উষ্ণতা গুণাঙ্ক।
ভ্যালুগুলো আমি আবার মেজার করে দেখিয়ে দিচ্ছি। প্রথম রিংয়ের ভ্যালু গ্রিন, গ্রিন মানে কত 5। তারপর আছে ব্লু, ব্লু এর জন্য 6, ব্ল্যাকের জন্য 0। তারপর আছে অরেঞ্জ, অরেঞ্জের জন্য 3। তারপর আছে গোল্ড মানে +-5%। এবং শেষে যেটা আছে সেটা হবে টেম্পারেচার কোএফিসিয়েন্টের ভ্যালু। টেম্পারেচার কোএফিসিয়েন্টের ভ্যালু কি হয় সেটা আমার এখানে একটা লিস্ট করে দেওয়া আছে। ব্রাউন যদি হয়, ব্রাউনের জন্য টেম্পারেচার কোএফিসিয়েন্ট 100 ppm, ppm মিন পার্টস পার মিলিয়ন। রেড যদি হয়, রেডের ক্ষেত্রে টেম্পারেচার কোএফিসিয়েন্ট 50 ppm। অরেঞ্জ হলে 15 ppm। আর সবশেষে যদি ইয়েলো হয়, ইয়েলো হলে 25 ppm। ওকে, তাহলে এই ক্ষেত্রে রেজিস্টারের ভ্যালুটা কিভাবে কাউন্ট করব? 560 ইন্টু 10⁻³ ±5%, তার মানে 560 কিলো ওহম ±5% উইথ এ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, এটা রেড কালারের রিং দেখতে পাচ্ছ, তাহলে টেম্পারেচার কোএফিসিয়েন্ট 50 ppm। ঠিক আছে, এইবার আমরা আরেকটা স্পেশাল কেসের দিকে যাব। কিছু কিছু রেজিস্টার আছে যেগুলো দেখতে খানিকটা এইরকম, যার গোটা বডিটা একটা কালারের থাকে, দুদিকে দুটো ক্যাপ বসানো থাকে, ক্যাপের একটা আলাদা কালার হয়, একটা ডট দেখতে পাই মাঝখানে, এবং একটা টলারেন্সের রিং দেখতে পাই, গোল্ডেন হতে পারে, সিলভার হতে পারে, এবং নো রিংও থাকতে পারে। সেই ক্ষেত্রে বডির কালারটা প্রথম সিগনিফিকেন্ট ফিগারকে বোঝাবে, দুটো এন্ডে যে দুটো ক্যাপের কালার দেখতে পাবো সেইগুলো সেকেন্ড সিগনিফিকেন্ট ফিগারকে বোঝাবে, এবং যে ডট দেখতে পাবো সেই ডটের কালারটা টু দি পাওয়ারে উঠবে। আর টলারেন্সের রিংটা টলারেন্সের ভ্যালু দেবে। এইখানে যেমন দেখতে পাচ্ছি বডিটা ইয়েলো কালারের, দুটো এন্ডে রেড, একটা ব্লু ডট আর গোল্ড কালারের টলারেন্স রিং। তাহলে এর ভ্যালু কত হবে? ইয়েলোর জন্য কোড আমরা কত জানি? 4, রেড এন্ডের জন্য কোড হচ্ছে 2, ব্লু ডটের জন্য কোড হচ্ছে 6, এবং গোল্ড রিং এর যে কোডটা সেই কোডটা হচ্ছে ±5%। তাহলে এখানে রেজিস্টারের ভ্যালু কত হবে? 42 ইন্টু 10⁶ ±5%। ওকে, তার মানে 42 ইন্টু 10⁻³ কিলো ওহম, আমি কিলোতে করে নিয়েছি ওই জন্য এখানে 2⁶ থেকে 10⁻³ রয়ে যাচ্ছে, +-5%। বোঝা গেছে? এইভাবে রেজিস্টার দেখে, তার কালার কোড দেখে আমরা তার রেজিস্ট্যান্সের ভ্যালু ক্যালকুলেট করতে পারি। আজকের ভিডিও এইখানে অবধি, পরের ভিডিওতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব।